ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের আয়োজনে যুব সম্মেলন উপস্থিত কারামঞ্চে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের মৈতনা পঞ্চায়েতের ডেমুরিয়ায় ডেমুরিয়া স্বামীজি সেবক সংলগ্ন মাঠে পূর্ব মেদিনীপুর বিবেকানন্দ ভাবানুরাগী জেলা যুব সমিতি অন্তর্গত ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের আয়োজনে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারাল এর সহযোগিতায় স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামঞ্চ অখিল গিরে, উপস্থিত ছিলেন রামনগর 2 শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায়, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলোক নন্দ, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পুলক কুমার বড়পন্ডা, উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান সত্যরঞ্জন রায়, উপস্থিত ছিলেন মহারাজ স্বামী জগদ্দম্বানন্দ, উপস্থিত ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল সায়েন্টিস্ট অ্যান্ড ফর্মার হেড IARI ডক্টর শরবিন্দু চৌধুরী, উপস্থিত ছিলেন গ্লোবাল অপরচুনিটি সম্পাদক দেবানু দাস মহাপাত্র, উপস্থিত ছিলেন সুকুমার শীট সংস্থার সম্পাদক, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলোক চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী ও এলাকাবাসী। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। মৈথুনা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর টাইম নিউজ। ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের আয়োজনে যুব সম্মেলন উপস্থিত কারামঞ্চে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের মৈতনা পঞ্চায়েতের ডেমুরিয়ায় ডেমুরিয়া স্বামীজি সেবক সংলগ্ন মাঠে পূর্ব মেদিনীপুর বিবেকানন্দ ভাবানুরাগী জেলা যুব সমিতি অন্তর্গত ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের আয়োজনে গোল সম্মেলনে এসেছেন। দাদা কি বলবেন? বলার কিছু নেই। প্রত্যেক বছর অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা বিবেকানন্দের জন্মদিনটা এখানে পালন করি। আমাদের MLA অখিল্লা প্রত্যেক বছর আসেন, আমরা সকলে থাকি, সকলে মিলে ছাত্রছাত্রীদের নিয়ে বিবেকানন্দকে নিয়ে আলোচনা হয়। বিবেকানন্দের চেতনা, বিবেকানন্দের ভাবধারা যাতে ছাত্রদের ভেতর ছড়িয়ে পড়তে পারে, তাদের চরিত্র গঠনে, তাদের বড় হয়ে ওঠায় যাতে বিবেকানন্দের চেতনা সহায়ক হয়ে ওঠে, তার জন্যে আমাদের স্বামীজি সেবক সংঘের বন্ধুরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা এখানে করেন। এখানে সুকুমার রয়েছে। তো প্রত্যেক বছর আমরা মানুষের ভেতর, বিশেষ করে ছোটদের ভেতরে বিবেকানন্দের চিন্তাভাবনা যাতে প্রসারিত হয়, যাতে তারা সেই ধারণার সম্পর্কে জানতে পারে, তার জন্যে আমরা এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর একটাই, সেটা হচ্ছে যে ভীষণভাবে বিবেকানন্দ চর্চা করতে হবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, কেউ ব্যবসাদার হবে, যে যাই হোক, সঙ্গে বিবেকানন্দের ভাবধারাকে, বিবেকানন্দের চিন্তাকে রাখতে হবে। চরিত্র গঠনের প্রয়োজনে, জীবন গঠনের প্রয়োজনে বিবেকানন্দ ভীষণ প্রয়োজন। বর্তমান যুগে জাতিভেদ নিয়ে যা রাজনীতি চলছে, যুব সম্মেলনে এসে কি বলবেন আপনি? দেখুন, জাতিভেদ যেটা চলে এসেছে তাকে আপনি রাষ্ট্রের শিকল দিয়ে, সমাজের শিকল দিয়ে কখনোই মোচন করতে পারবেন। এর জন্য দরকার সুশিক্ষা। এই শিক্ষাটার মধ্যে আমাদের কিছু খণ্ড ভাবনা রয়েছে। মানে যেহেতু শিক্ষাটা স্টেট, কেন্দ্র সরকার সবাই এটা নিয়ন্ত্রণ করেন, তাই তারা করেন কি, তাদের মতো করে তারা শিক্ষা দেন। কিন্তু শিক্ষাটা হতে হবে মুক্ত শিক্ষা। আমাদের সংস্কৃত সাহিত্য বলেছে স্বাবিদ্যা যা বিমুক্ত। তাহলে সেই শিক্ষার মধ্যে, যেটা একটু আগেই বলছিলাম, যে প্রেম ব্যাপারটা, ভালোবাসা ব্যাপারটা রাখতে হবে। যে শিক্ষার ভিত্তিভূমিটা ভালোবাসা নেই, যে শিক্ষার ভিত্তিভূমিতে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ নেই, কেবলমাত্র কতগুলো তোতাপাখির মতো কথা রয়েছে, সে শিক্ষা আমাদেরকে শিক্ষিতও করতে পারবে না, আর এই জাতিভেদের যে শিকল তাকে ভাঙতেও পারবে না। জাতিভেদের শিকল ভাঙতে গেলে আমাদেরকে করতে হবে কি না, পরম প্রেমময়ের কাছে, সে আল্লাহ হতে পারে, হরি হতে পারে, যেই হোক, সেই ইউনিট মাইন্ডকে কসমিক মাইন্ডে রূপান্তরিত করতে হবে। যেমন করে মানুষ সমুদ্রে স্নান করতে গেলে সমুদ্র থেকে উঠে এলে তার গায়ে জল জমে থাকে, তেমনি সেই মহান কসমিক সমুদ্রে ডুব দিলে
কসমিক সমুদ্রের যে ভাবনাগুলো সেগুলো আমার মধ্যে আসবে, আপনা থেকেই আসবে আমার মধ্যে প্রেম। আর সেই প্রেম থেকে আমরা জাতিভেদ কোথায় অকাতরে মানে অবলীলা আমরা মোচন করতে পারি। এটাই আমার যুব সমাজের কাছে বলা, যে তোমরা প্রেমিক হয়ে ওঠো, পাগল হয়ে ওঠো, সাধক হয়ে ওঠো। এটা তো মনে করার কিছু নেই, এটা একটা চেষ্টার ব্যাপার, নিরন্তর চেষ্টার ব্যাপার। সুকুমার বাবু চেষ্টা করেন প্রত্যেক বছর আমাদের ডাকি সময় মতো আসতে পারি, যেটুকু আসতে পারি। তো আশা করছি একজন মানুষ যদি, একজন ছাত্র যদি গ্রহণ করতে পারে, তাহলে তার এই পরিশ্রম, আমাদের এই দু চার কথা বলা সার্থক হবে। নামটা আপনার? আমার নাম শুভেন্দু ঘোষ। থ্যাংক ইউ।